সকলকে জয় যিশু। বিশ্বের যত লোক আজ এই ভিডিওটিকে দেখছেন, আপনাদের সবাইকে আমি স্বাগত করি। যেখান পর্যন্ত আমার এই বাংলা ভাষা বোঝা যায়, ওই সবার কাছ পর্যন্ত যখন এই ভিডিও পৌঁছবে, আমার বন্ধু, আমার ভাই ও বোন, গার্লস অ্যান্ড বয়েজ, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান অ্যান্ড থার্ড জেন্ডার, আপনার সবার জন্য এক বহুত ইম্পর্টেন্ট কথা এই ভিডিওর মাধ্যমে আমি রাখতে যাচ্ছি। তো বন্ধুরা, আমি তনুশ্রী মাইতি, যিশু মসির সেবক, বাইবেলের কথার ওপর বিশ্বাস করি। আর আমি জানি যখনই এ ভিডিও আপনাদের কাছে পৌঁছয়, আপনাদের মাথাতে সবার প্রথমে প্রশ্ন ওঠে যে আমাকে দেখতে দেখতে বা শুনতে শুনতে এ তো খ্রিস্টান। তো সবার প্রথমে আপনাদের মনের আশা ও প্রশ্নের উত্তর দিয়ে দিই কি আমি খ্রিস্টান না। প্রথমত তো আমি খ্রিস্টান না, আমি ঈসাই না, আমি আপনাদের মতো হাড্ডি মাংস গড়া এক মানুষ। আর এই পৃথিবীর বাসী, ভারতে জন্মেছি, ভারতের সংবিধানকে নিয়ে চলছি, কেননা আমার জন্ম হয়েছে ভারতে। আর এজন্য আমি প্রথমে ভারতীয়। কিন্তু যখন 2021-এ যখন আমি এই পুস্তককে পড়ি, আমাদের এই যে বাইবেল রয়েছে, এই বাইবেলকে আমি যখন পড়ি, তখন আমি বুঝতে পারি কি যিশু যাকে আমি মানি, ঈসা মসি, ঈসা আলাইহিস সালাম যাকে আমি মানি, ও খ্রিস্টানের গড নয়, ও ঈসাই ধর্মের গড, ঈশ্বর নয়। আমাকে এই বাইবেল শিখিয়েছে, বুঝিয়েছে আর বলেছে যে যিশুর কথা আমি আপনাদের কাছে বলি ও সবার, যে যিশুর কথা আমি আপনাদের কাছে বলি বা বলছি ও সবার জন্য, মানব জাতির জন্য। এই পৃথিবীর ওপর ও জন্ম নিয়েছে আজ থেকে 2025 বছর আগে। তো বন্ধুরা, যেখানে যিশু জন্মেছিল ও খ্রিস্টান ক্রান্তি নয়, ও ইসরায়েলিদের এক ক্ষেত্র যাকে বলে জেরুসালেম। ওর ভেতরে এক ক্ষেত্র আছে যাকে বলে বেথলেহেম। আর যিশুর যে বংশজ ছিল ও ইহুদি ছিল, যাকে জুইস বলে, জেহুদি। যখন আমি এই বাইবেল পড়ি, আর যে আমার পূর্বজ অর্থাৎ আমার মা বাবা আমাকে শিখিয়েছে কি আমরা হিন্দু, যিশুকে মানা তো খ্রিস্টান হয়ে যাবে। কিন্তু যখন আমি একে পড়ি, আমরা যখন এই বাইবেল পড়ি, তখন আমরা জানতে পারি, বুঝতে পারি যে আমি খ্রিস্টান নই। বাইবেল এরকম অনেক কথাতে, অনেক জায়গায় এই বলে কি আমরা পরমেশ্বরের বেটা বেটি। তখন বানি যখন আমরা যিশুর ওপর বিশ্বাস করি। দেখুন কোথায় লেখা আছে, যোহন 1:12 বাক্যে লেখা আছে, কিছু লোক তাকে গ্রহণ করলো এবং তাকে বিশ্বাস করলো। যারা বিশ্বাস করলো তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন। কি বলছে, যে যারা বিশ্বাস করলো তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন। তো এ ফ্যাক্ট, এ কিছু এরকম সত্য, কঠিন সত্য, যাকে আমাদের মানতে হবে। এখন এ কিরকম মানে, কার কিরকম ফেথ রয়েছে, ঈমান রয়েছে, কে কোন পুস্তককে নিয়ে চলছে ও আলাদা বিষয়। কিন্তু যখন আপনি এই ভিডিওটিকে দেখছেন, তো এই পুস্তক থেকে যাকে বলে বাইবেল, এই যে পুস্তক যাকে বলে বাইবেল, এই 9টি সত্য যা আমি যাচাই করেছি, আর আমি মনে করি যে এই 9টি সত্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে রাখি। তো বন্ধুরা, আপনারা যখন এই ভিডিওটি দেখছেন, আমি চাই কি এক এক সত্য সব মিলিয়ে 9টি সত্য এক এক করে দেখুন, শুনুন এবং বুঝুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কথাকে বোঝার চেষ্টা করুন। আমি যখন বললাম যে শেষ পর্যন্ত দেখুন, আমি ওরকম না যে এর দ্বারা আমি পয়সা কামানোর জন্য বলছি।
কেননা না ইউটিউব না ফেসবুকের ওপর আমাকে কোনো প্রকারের কিছু পয়সা মেলে। আমি কোনো প্রকারের মনিটাইজ করাইনি। আপনি যদি প্রথমবার সাবস্ক্রাইব করেননি, যদি আপনার ঠিক মনে হয় তো আপনি সাবস্ক্রাইব করুন। আজ আমার এই ভিডিও মাসি সমাজের জন্য তো রয়েছে, অর্থাৎ যে যিশু মাসির ফলোয়ার্স রয়েছে ওদের জন্য তো রয়েছে, কিন্তু আমার উদ্দেশ্য ওই সব লোকেদের জন্য যে হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, বৌদ্ধিস্ট, আদিবাসী আরও আলাদা আলাদা বিশ্বের 7-8 মেজর রিলিজনস ও ভিডিও আপনাদের জন্য কথাগুলো রাখছি। আপনারা কি আপনার কি রকম লাগবে ও আপনার উপর। তো আপনি কি তৈরি রয়েছেন? তো সবার প্রথম হলো 1 নম্বর পয়েন্ট, 9টির মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে পরমেশ্বর রয়েছে। কোথায় লেখা আছে দেখুন, ইব্রানীয় 11 অধ্যায় 6 নম্বর বাক্যে লেখা আছে। কি লেখা আছে? বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। যে কেউ ঈশ্বরের কাছে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন। বাক্যে কি বলছে? যে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন। তাহলে সবার প্রথম জিনিস হলো এই প্ল্যানেটের ওপর, এই পৃথিবীর ওপর 800 বিলিয়ন যে আবাদি, আর ভারতে 140-এরও বেশি, এদের সবাইকে এ মানতে হবে। আর ও বিশেষ করে নাস্তিক লোক যে ঈশ্বরের ওপর বিশ্বাস করে না, ওদের সবাইকে এ মানতে হবে কি ঈশ্বর আছেন। কি করতে হবে? সবাইকে এ মানতে হবে যে ঈশ্বর আছেন। এখন সব থেকে বড় প্রশ্ন এই পয়েন্টে কি, যদি ঈশ্বর আছেন তো ও কে? কেননা এরকম কথা, এরকম কনসেপ্ট, লজিক এ লাগায় মনের শান্তির জন্য কি সব এক, সব রাস্তা এক, সব মিলিয়ে এক। যদি এক হয়, বন্ধুরা ধ্যান দিয়ে শুনুন, যদি এক হয়, সব এক হয়, তাহলে এত ঝগড়া কেন? ঈশ্বরের নামে, গডের নামে, জাতি ধর্মের নামে এত হত্যা কেন? একে অপরকে ঘৃণার চোখে দেখা, নিজের সীমা পর্যন্ত দাগ টেনে দেওয়া, কি এ তুমি আর এ আমি, এরকম কেন? তো এ কথা প্রমাণ করে যে কি এ তথ্য ভুল, কি এ সব এক না, সব এক নয়। বন্ধুরা, আপনারা যখন কোনো জিনিস জানি না, আমরা যখন কোনো জিনিস না জানি, তখন আমরা যে কোনো জিনিস বা যে কোনো ব্যক্তিকেও মেনে নিই। কিন্তু কেউ এসে যখন আমাদের বলে, যখন আমাদের সত্য বলে, আর যাকে আমরা মেনে আসছি, যখন ওর পরিচয় আমাদের সত্যের সঙ্গে করে, তখন আমরা বুঝতে পারি, তখন আমরা সত্যকে জানতে পারি। কিছু লোক নম্র মেনে ওই সত্যকে স্বীকার করেন, আবার কিছু লোক বলে কি তুমি কে যে আমাকে শিখাতে এসেছো, এরকমও বলে থাকে। আমরা তো পূর্বপুরুষ থেকে এ করে আসছি, ঠিক আছে, এ তো বাস্তবিক। যার যেরকম বুদ্ধি, যার যেরকম ভাবনা, যার যেরকম সোচ, ও ওরকম চলবে। এতে কোনো তর্কের বিষয় না। যে যাকে যেরকম মানে ওই রকম মানে। কিন্তু ওর কি দোষ যে আপনাকে সত্য জানাচ্ছে? ওর কি দোষ? ওকে তো বলতে দাও সত্যটা মানা না মানা ও আপনার ওপর। বিশেষ করে সেবকদের বলতে চাই যে পাস্টার, অ্যাপোস্টল, রেভারেন্ড যাই হোক না কেন, আমার যিশু যার ওপর আমি বিশ্বাস করি আর ওর শিষ্য যে বাইবেল লেখার সময় সহায়তা করে, এদের মধ্যে কেউ কখনো কাউকে ঈশ্বরের পেছনে চলার জন্য জবরদস্তি করেনি। উনুনে রাস্তা দেখিয়েছে আর বলে যে এ রাস্তা চলা না চলা এ আপনার ইচ্ছা। এই যে রাস্তা, আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিলাম, এই রাস্তাতে চলা না চলা এ আপনার উপর, আপনার ইচ্ছা। আপনি এই রাস্তাতে চলুন, যে কোন রাস্তাতে আপনি চলবেন না এ আপনি চুনাও করবেন। আমি ওই করছি, আর ওই করছি আপনাদের জন্য। যদি ওই সময় আমার
ভাই বোন ছেলে মেয়ে বা তৃতীয় ব্যক্তি আপনি খ্রিস্টান না। খ্রিস্টান অর্থাৎ ক্রাইস্ট ফলোয়ার। আপনি কোনো দিন বাইবেল পড়েননি, আর পড়ার কোনো দরকার নেই, কেননা আপনার এ লাইন না। তারপরও আমি আপনাদের বলছি, যদি সত্য আপনাকে কেউ বলছে আর আপনি জানতে পারছেন কি হ্যাঁ এ বিষয় ভাববার বিষয়, কেননা আমরা অন্ধ বেনে কোথাও যাইনি। আমরা যাচাই করি, আমরা কোনো কিছু খাওয়ার আগে যাচাই করি, কোনো কিছু কেনার আগেও যাচাই করি, যখন আমরা কোনো কিছু করি তখনও যাচাই করি, প্রত্যেক জিনিসটি আমরা যাচাই করি। আর আমি খুশি যে আমরা এমন এক যুগে জীবন কাটাচ্ছি যেখানে বিজ্ঞান জ্ঞান, যেখানে যাচাই করার কত রকম রিসোর্সেস রয়েছে আর যত রকমের মাধ্যম রয়েছে। আমি চাই এক এক জিনিস যাচাই করুন। আপনার আর আমি যা বলছি ওর ওপর এক সিদ্ধান্তে আসুন। জানেন কেন? কেননা যদি আপনি নিজে যদি না যাচাই করেন আর কি ধোকাতে চলেছেন, আপনি আপনার পুরো পরিবারকে ধোকাতে রাখবেন। আপনি তো ধোকাতে রয়েছেন এবং আপনার পুরো পরিবারকেও ধোকাতে রেখেছেন। আপনি আপনার ভবিষ্যতে আসা জেনারেশনকেও ধোকাতে রাখবেন, কেননা কিছু সদি থেকে চলে আসছে আজও। তো বন্ধুরা, যাকুব 2 অধ্যায় 9 নম্বর বাক্য দেখুন কি বলছি। তুমি কি বিশ্বাস করো যে এক ঈশ্বর আছেন? বাক্যে কি বলছে যে তুমি কি বিশ্বাস করো যে এক ঈশ্বর রয়েছেন? এমনকি ভূতরাও বিশ্বাস করে ও ভয়ে কাঁপে। বাক্যের উপরে ধ্যান দিন কি বলছে। বলছে যে ভূতরাও বিশ্বাস করে ও ভয়ে কাঁপে। তো বন্ধুরা, এ ভূত কারা? এ ওই পৃথিবীর বাসী না। এরা এই পৃথিবীর বাসী না, এরা ওই পৃথিবী বা দুনিয়ার বাসী, যাকে বলে স্বর্গীয় বাসী। এদের এখানে জন্ম হয়নি, এদের না তো এই প্ল্যানেটে বানানো হয়েছে, ও দূত যে এক সময় সত্য ঈশ্বরের কাছে থাকতো। এই ভূতরা জানে, অর্থাৎ যে স্বর্গদূত, শয়তান, এঞ্জেলস, এরা জানে কি ঈশ্বর কে। এই তো লেখা আছে। এখন প্রশ্ন ওঠে যে কি যারা ঈশ্বরের নামে প্রতিমা বানিয়েছে, ও হতে পারে পাথরের, কাঠের, প্লাস্টিকের, লোহার, মাটির, সোনা, রূপা, হীরা। লেখা আছে কি 1 করন্থীয় 8 অধ্যায় 4 নম্বর বাক্যে দেখুন কি বলছেন। আমরা জানি এই জগতে প্রতিমা আসলে কিছুই না। কোথায় লেখা আছে? 1 করন্থীয় 8 অধ্যায় 4 নম্বর বাক্যে কি বলছে যে আমরা জানি এই জগতে প্রতিমা আসলে কিছুই না। কেননা যে প্রতিমা, যে কোনো মূর্তি, ও হতে পারে যিশুর মূর্তি হোক না কেন, আপনি যখন চোখ বানান ও দেখতে পায় না, যখন কান বানান ও শুনতে পায় না, যখন মুখ বানান ও বলতে পারে না, নাক বানান তো শুনতে পারে না। ওকে যেখানেই রাখা হয় ও ওখানে থাকে, বছর কেটে যাবে ও নড়তে পারবে না। তখন বাইবেল বলে প্রতিমা আসলে কিছুই নয় এবং ঈশ্বর মাত্র একজনই। বলছে কি যে প্রতিমা আসলে কিছুই নয়, ঈশ্বর মাত্র একজনই। এই পৃথিবীর ওপর আমরা ঈশ্বর বানাতে পারি না, কেননা এই পৃথিবীকে এক ঈশ্বর বানিয়েছেন। যে ব্যক্তি আপনাদের সাথে কথা বলছে আপনারই মতো রক্ত মাংসে গড়া মানুষ, যাকে আমরা বলি প্রথম পুরুষ ও প্রথম স্ত্রী বা নারী, যার নাম হচ্ছে অ্যাডাম অ্যান্ড ইভ। ওকে এই পরমেশ্বর কিভাবে বানিয়েছে? মাটি দিয়ে, যাকে বলে ধুলো। আর যে মানুষ মাটি দিয়ে তৈরি হয়েছে, আর যে পরমেশ্বর ওকে মাটি দিয়ে তৈরি করেছেন, ও কি রকম শক্তি রাখে বা ওর কাছে কি অকাত রয়েছে কি ও নিজেকে বানানোওয়ালা ব্যক্তিকে বানিয়ে দেয়? একে আমরা মূর্খতার কাজ বলি।
তো বন্ধুরা ধ্যান দিয়ে শুনুন, আপনি পড়ালেখা ব্যক্তি, আপনি বড় বিদ্যমান, আপনি অনেক পুস্তক পড়েছেন, আপনারা স্টাডি করুন, অনেক দূর দূর পর্যন্ত আপনি অনেক স্টাডি করেছেন, কিন্তু এরপরও এই বিষয়ের ওপর একটু ভেবে দেখুন, কেননা মানুষের ওপর বালাকে আপনি এই নাম দিন না কেন, ওকে কি বানাতে পারবেন? একটু ভাবুন, কেননা সবাই মানে বলে আপনিও মানছেন, কিন্তু এটা একটু ভেবে দেখুন, কেননা সবাই চলে বলে কি আপনিও চলবেন? সব কথার উপর একটু ভেবে দেখুন, অন্ধ বেনে চলবেন না। আপনি একটু বুদ্ধি লাগান, ভাবুন। আর আজকাল তো দৌড় চলছে কি নিজের বুদ্ধি লাগাও, তো আমিও বলছি নিজের বুদ্ধি লাগাও, কথাগুলো বোঝার চেষ্টা করুন। তো বন্ধুরা, এরকম বাক্য আপনাদের মাঝে রাখছি, যখন আমি বলি, আমি আমার কথাই বলছি কি আপনি যখন চলছেন বা বলছেন একজন ছাড়া দ্বিতীয় কোনো পরমেশ্বর নেই, তো কিভাবে জানবো যে ও এক ঈশ্বর কে? আর কিভাবে বলতে পারেন এ যে লোক যার নাম পৌল, এ কথার ওপর আমরা কিভাবে বিশ্বাস করব? এই বচনটি হলো 1 তিমথি 2:5 নম্বর বাক্য। এই বচনে কি বলছে দেখুন, কারণ একমাত্র ঈশ্বর আছেন, আর ঈশ্বরেরও মানুষের মধ্যে কেবল একমাত্র পথ আছে, যার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে, সেই পথ যীশু খ্রিস্ট, যিনি নিজেও একজন মানুষ ছিলেন। বন্ধুরা, বাক্যের ওপর ধ্যান দিন, আমি বাক্যটি আবারও পড়ছি। কি বলছে? কারণ একমাত্র ঈশ্বর আছেন, আর ঈশ্বরেরও মানুষের মধ্যে কেবল একমাত্র পথ আছে, যার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে, সেই পথ হলো যীশু খ্রিস্ট, যিনি নিজেও একজন মানুষ ছিলেন। তো বন্ধুরা, বহুতই ধ্যান দিয়ে শুনুন। আপনারা সবাই জানেন, যারা পড়ালেখা ব্যক্তি ও বাইবেলকে জানে, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের কাছ থেকে হয়তো বুঝেছেন, শিখেছেন বা শুনেছেন কি যীশু খ্রিস্টের জন্ম এই পৃথিবীর ওপর মানুষ রূপে হয়েছিল। আর অনেক লোকের এ ভুল ধারণা কি যীশু যখন জন্ম হয়েছিল মানুষ রূপে, ও গড কি করে হতে পারে? এই এক লম্বা কাহিনী। একে বোঝার জন্য আপনাদের যেতে হবে আদমের কাছে, ওই বাগিচার কাছে, ওই বাটিকার কাছে, যেখানে আদম, যাকে বলে আদনের বাটিকা। ওখানে যে ঘটনা ঘটেছিল, লুসিফার শয়তান যে ওদেরকে ভটকে দিয়েছিল, ঈশ্বরের থেকে আলাদা করে দিয়েছিল, ওকে বুঝতে হবে। আবার তারপর 4000 বছরের ইতিহাস, যিশুর জন্ম পর্যন্ত 4000 বছরের ইতিহাস। ওখানে কি কি ঘটেছিল, কত লোক ওদের ভটকে ছিল, কি কি হয়েছিল, এ সব কিছু বুঝতে হবে। আর এজন্য কমপক্ষে 2-3 ঘন্টা টিচিং ও আলাদা বিষয় হয়ে যাবে। কিন্তু একে বুঝুন কি যিশুর জন্ম মানুষের রূপেই কেন হয়েছিল? কেননা মানুষকে বোঝানোর জন্য কি পরমেশ্বরকে মানুষ বেনে পরমেশ্বরকে নিচে আসতে হয়েছিল। এটা কি মানুষকে খালি বোঝানোর জন্য পরমেশ্বর কি করেছে? মানুষ বেনে পরমেশ্বর নিচে এসেছে। এ বহুত বড় সত্য, যা লক্ষ লক্ষ লোক একে বুঝতে পারেনি, লক্ষ লক্ষ লোক একে বুঝতে পারেনি। কেননা ওদের যে বুদ্ধি ও শয়তান বেঁধে রেখেছে, ওদের যে বুদ্ধি ও শয়তান বেঁধে রেখেছে। কোথায় লেখা আছে দেখুন, 2 করন্থীয় 4:4 নম্বর বাক্যে দেখুন, এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে। কোথায় লেখা আছে? 2 করন্থীতে 4:4 নম্বর বাক্যতে লেখা আছে যে এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, এরকম লেখা আছে। যখন আমি বলছি যে মাধ্যম, এর আগের বাক্যে বলেছিলাম না, 1 তিমথি 2:5 বলেছিলাম না যে মাধ্যম, একে ইংরেজি ওয়ার্ড হলো মিডিয়েটর।
ইংরেজি ওয়ার্ড হলো মিডিয়েটর। ঈশ্বরকে বোঝার জন্য, মানুষের জন্য ও ঈশ্বর কি রকম, ওই ঈশ্বরকে যাকে বলে ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তিত্ব যিশু খ্রিস্ট, যখন কি ও নিজে ঈশ্বর ছিল, উन्होंने মানব রূপে পৃথিবীর ওপর আজ থেকে 2024 বছর আগে উन्होंने জন্ম নিয়েছিলেন। কিছু লোককে বকবাস লাগতে পারে, মজাক লাগতে পারে, কিছু লোকের কাহিনীও মনে হতে পারে, কোনো সমস্যা নেই, আপনার মর্জি, আপনি আপনার রাস্তা চুনে নিন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু সত্য সত্যই, ও আপনি মানুন আর না মানুন। তো যিশুকে মাধ্যম বেনে কেন আসতে হয়েছিল? এখানে এক প্রশ্ন ওঠে যে যিশুকে মাধ্যম বেনে কেন আসতে হয়েছিল। তো এ বচন দেখুন, কলুসীয় 1 অধ্যায় 15 নম্বর বাক্যে কি বলছে দেখুন, কেউই ঈশ্বরকে দেখতে পায় না। কি বলছে? যে কেউই ঈশ্বরকে দেখতে পায় না, কিন্তু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথম জাত। এখন সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো প্রতিমূর্তি, ইমেজ। হু ইজ দ্য ইমেজ অফ ইনভিজিবল গড? যিশু কে ছিল? ঈশ্বরকে এই পৃথিবীর ওপর মানব জাতিকে বোঝানোর জন্য যে মাধ্যম বেনে এসেছিলেন ও ঈশ্বর ছিল। আর পৃথিবীতে 33.5 বছর ঈশ্বরের প্রতিরূপ বেনে, ইমেজ অফ ইনভিজিবল গড বেনে এই পৃথিবীতে ঘুরছিলেন। আর বলে কলুসীয় 2 অধ্যায় 9 নম্বর বাক্যে দেখুন কি বলছি, কারণ ঈশ্বরের সম্পূর্ণতা খ্রিস্টের দেহের মধ্যে বাস করেছে। কি বলছে? ঈশ্বরের সম্পূর্ণতা খ্রিস্টের দেহের মধ্যে বাস করেছে। তাহলে ঈশ্বর কি? ঈশ্বর কি রকম? ঈশ্বরের ক্ষমতা কি? ঈশ্বরের শক্তি কি? যাকে বলে না 19 না 20। কাট টু কাট যিশু ঈশ্বরের সম্পূর্ণতা খ্রিস্টের দেহে বাস করে ফর এভার। ঈশ্বর বলে কি আমি আদি থেকে আছি, যিশুও বলে কি আমি আদি থেকে আছি। ঈশ্বর বলে কি আমি অন্ত পর্যন্ত রয়েছি, যিশুও বলে যে আমি অন্ত পর্যন্ত রয়েছি। ঈশ্বর বলে কি আমি সবকিছু জানি, সবকিছু বানাতে পারি, আমি সর্বশক্তিমান, যিশুও বলেছে, আর যিশুও করেছে। তো বন্ধুরা, এ প্রথম পয়েন্ট কি না পরমেশ্বর বা ঈশ্বর আছেন, কিন্তু প্রশ্ন এ ওঠে কি ওই ঈশ্বরকে কিভাবে চিনব? ওই ঈশ্বরকে কিভাবে চিনব? তো ওকে চিনিয়েছেন যিশু খ্রিস্ট। ওকে কে চিনিয়েছে? যিশু খ্রিস্ট। এই জগতে প্রতিমা আসলে কিছুই নয়, কিন্তু একজন ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নেই, এরকম সত্যের কথা আপনাকে বাইবেল বলে। তো বন্ধুরা, মানা না মানা এ আপনার কাজ। তো বন্ধুরা, 9 পয়েন্টের মধ্যে আজ এই 1 পয়েন্ট রয়েছে, এর বাকি পয়েন্টগুলো বলবো পরে।